জাল নোটের কারবার রুখতে নয়া দাওয়ায়। ধৃতদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে ইউএপিএ। কাবু হবে এজেন্টরা, আশাবাদী পুলিশ। দেশের আর্থিক মেরুদণ্ড ভেঙে দিতে গত প্রায় এক দশক ধরে পাক জঙ্গি গোষ্ঠীগুলি পরিকল্পনা মাফিক এদেশের সীমান্ত এলাকা দিয়ে কোটি কোটি টাকার জাল নোট ছড়ানোর কাজ করে চলেছে। দেশ জুড়ে প্রত্যেক রাজ্যের গোয়েন্দা দল, এমনকি সন্ত্রাসবাদ রোধে তৈরি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএও কার্যত হিমশিম খাচ্ছে রমরমিয়ে চলা জাল নোটের কারবার রুখতে। পরিসংখ্যান বলছে, শুধুমাত্র কলকাতাতেই গত 2 বছরে প্রায় 2 কোটি টাকার জাল নোট উদ্ধার হয়েছে। রুজু হয়েছে 50টি মামলা, গ্রেফতার করা হয়েছে 50 জনকে। তাদের মধ্যে অনেকেই জামিনে মুক্ত। ভারতীয় দণ্ডবিধির 489 এ, বি ও সি ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। এই আইনে সর্বোচ্চ সাজার মেয়াদ 7 বছর। উল্লেখযোগ্য, 50টির মধ্যে 48টি মামলা বিচারাধীন। 2টি মামলার নিষ্পত্তি হয়েছে। একটিতে অভিযুক্তরা সাজা পেয়েছে, আর অন্যটিতে অভিযুক্তরা বেকসুর খালাস। এখানেই আশঙ্কিত পুলিশ মহল, যারা সীমান্ত পার করে বছরে কয়েকশো কোটি টাকার জাল নোট এদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিয়ে আসল টাকায় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ কিনে তা জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে। তাদের আইনের শাসনে খুব একটা কড়া শাস্তির মুখে ফেলা যাচ্ছে না। তাই ইউএপিএ প্রয়োগের উদ্যোগ। পুলিশ কর্তাদের মতে, ইউএপিএ প্রয়োগে পুলিশ হেফাজতের মেয়াদ হবে 30 দিন। চার্জশিট দেওয়ার সময়সীমা হবে 6 মাস। ইউএপিএ আইনে দোষী প্রমাণিত হলে শাস্তির মেয়াদও হবে সর্বাত্মক। ফলে এই আইনের প্রয়োগ শুরু হলে জাল নোটের কারবারিরা ভয় পাবে। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী মালদার কালিয়াচক, বৈষ্ণবনগর থানা এলাকায় বাড়িতে বাড়িতে জীবন জীবিকার একটি মাধ্যম হয়ে উঠেছে জাল নোটের কারবার। প্রায় প্রত্যেক পরিবারেরই এক সদস্য জেলবন্দি। ইউএপিএ প্রয়োগ হলে ওই পরিবারগুলি এবার ভয় পাবে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।